নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই। যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। ক্লিয়ার কাট উইথ আকাশে আজকে আপনাদের স্বাগত। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে জানব, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে কিছু কিছু তথ্য জানা উচিত। যেরকম প্রথম যেসব স্টুডেন্টরা আমাদের পড়তে আসে তারা প্রথমেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার, কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো মেথড ছাড়া হয় না, আর তারা জিজ্ঞেস করে যে স্যার কয়েকটা অঙ্ক থাকে যেগুলো মানে না বুঝলে আমি বুঝতে পারবো না, আমাকে একটু দেখিয়ে দেবেন সেই জিনিসটা। তো সেই সব বাচ্চাদের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকের মাথার ওপর দিয়ে যায়, অনেকের কাছে ইজি লাগে, আরে ফর্মুলা বসালেই তো আনসার বেরিয়ে যাবে। কিন্তু আজকে যে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা আমরা কেনই করি, কিসের জন্য করি, এই সব জিনিসগুলোর কনসেপ্টটা আজকে আপনাদের এই প্রথম ভিডিওতে আমি আজকে বুঝিয়ে দেবো। তারপরে যখন যে অঙ্কগুলো আসবে সেই অনুযায়ী আপনাকে আমি সেই জিনিসগুলো বোঝাচ্ছি। প্রথমত এই কম্পাউন্ড ইন্টারেস্টের সম্বন্ধে বোঝার জন্য যে ফার্স্ট যে জিনিসটা দরকার, যে এটা আমাদের জানা দরকার যে ইন্টারেস্ট কী জিনিস আর কেনই বা নেওয়া হয়। তো প্রথমে আপনাদেরকে একটা ইকোনমিক্সের তথ্য দিই, সেটা আপনাদের সম্বন্ধে জানা দরকার। যে আজকে মনে করুন একটা ব্যাংক আছে, আর সেই ব্যাংকে আমরা টাকা রাখি। তো রিজন হচ্ছে যে কেন টাকা রাখি আমরা, কারণ ঘরেও তো রাখতে পারতাম। যখন আদি যুগে মানুষ আস্তে আস্তে সভ্যতার দিকে এগোচ্ছিল, তখন তারা বুঝতে পেরেছিলেন যে যে শস্য বা যে জিনিসের ভ্যালু আছে আমার কাছে, যেগুলো আমি পরবর্তীকালেও ইউজ করতে পারবো, সেই জিনিসগুলো বাড়িতে রাখলে পরে অনেক সময় চুরি বা ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য প্রথম মানুষ কী করতো, রাজার কাছে রাখতো, রাজার কাছে থাকতো সৈন্য তখন ভাবতো যে সৈন্যকে তখন বলা হতো, রাজারা তখন ভাবতো যে এদের এই জিনিসপত্র যাতে আমি সম্ভবত রাখতে পারি, তাহলে রাজ্যের যে মানুষের উন্নতি করার সম্ভাবনা ভবিষ্যতের জন্য তাদের সেটা হেল্পফুল হবে। এই সব কিছু শুরু করার আগে প্রথম যেটা শুরু হলো সেটা হচ্ছে ট্রেজারিতে টাকা রাখা রাজার কাছে। তো সেই কনসেপ্টটা আর আজকের কনসেপ্টটা সেম জিনিস। কারণ তখনকার দিনেও কোনো মানুষ এই প্রশ্ন উঠিয়েছিল যে আমি যে আপনার কাছে টাকা রাখছি 1 বছরের জন্য, আমি দেখতে পাচ্ছি না যে আপনি টাকাটা নিয়ে কী করছেন। হতে পারে আপনি টাকাটা নিয়ে কোথাও কাউকে ধার দিচ্ছেন লোন হিসেবে, তো সেই টাকাটা যে আপনি ইউজ করছেন সেটা তো আমার টাকা, যেটা আপনি রিস্ক নিয়ে নিচ্ছেন। তার একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ভালো করে বুঝবেন আজকের দিনের হিসেবে। মনে করুন ব্যাংকে আমরা সবাই টাকা রাখি, দ্য সেম রিজন ফর সেফটি। নাও মনে করুন মিস্টার এ বলে একটা মানুষ ছিল, আর সে ধরে নিন আর কোনো অ্যাকাউন্টে কেউ টাকা রাখছে না। ব্যাংকে আমরা টাকা রাখতে গেলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তার নাম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। তো মিস্টার এ মনে করুন 1 লাখ টাকার মতো টাকা রাখতে গেছিল ব্যাংকে। যখন টাকা রাখতে গেছিল, তার প্রথম উদ্দেশ্য হচ্ছে ব্যাংক গিয়ে জিজ্ঞেস করা যে স্যার আমি যে টাকাটা রাখবো কোথায় রাখবো, কীভাবে রাখবো। তো ব্যাংক তখন তার উদ্দেশ্যে মিস্টার একে বলছেন যে সেভিংস অ্যাকাউন্ট তুমি করে নাও, তোমার নামই থাকবে মিস্টার এ হিসেবে। যাবতীয় সেই টাকা থেকে, সেই অ্যাকাউন্ট থেকে তুমি যে টাকাগুলো বার করবে বা তুমি রাখবে, সেগুলোর তথ্য তুমি পাসবইতে তুমি দেখতে পাবে। তো সেই থেকে আরম্ভ হলো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা রাখতে গেল 1 লাখ টাকা, তো সেটা ব্যাংকের খাতায় রয়েছে। ব্যাংক চাইলে এই টাকাটা ইউজ করতেই পারে। তো প্রথম এই টাকাটা হুট করে ইউজ করতে পারবে না, কারণ আজকে যদি মিস্টার এ যদি 1 লাখ টাকা রাখে, কালকে যদি হঠাৎ যদি মিস্টার এ যদি বলে আমার টাকা দরকার, তো কোথায় টাকা দেবে। তো সেই থেকে শুরু হলো টাকা রাখার ব্যবস্থা। তো ব্যাংক তখন বলল যে ব্যাংক তখন ভাবলো যে 1 লাখ টাকা যে আমার কাছে আছে, তাহলে সেটা কোথাও আমরা ইউজ করব। কারণ গোটা ইকোনমিক্সে মেন যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন, মানে টাকাটাকে বাড়ানোর তো চেষ্টা।
টাকাটা যে বাড়াবার চেষ্টা যেটা করতে যাচ্ছে, সেখানে ব্যাংক মিস্টার একে বলছে, হোয়াই ডোন্ট ইউ ইনভেস্ট ইন আওয়ার এফডি স্কিমস। এফডি মানে কি? এফডি হচ্ছে আরেক টাইপের অ্যাকাউন্ট, যাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। আর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যদি তুমি টাকা রাখো, তাহলে সেই টাকাটা ব্যাংক যথাসময় তোমাকে রিটার্ন দেবে, এবং শুধু তাই নয়, যখন তখন সেটাকে ইউজ করতে পারবে ব্যাংক। তো ওটা ব্যাংকের হকদার, তুমি দিয়ে দিচ্ছ। কিন্তু হ্যাঁ, ব্যাংক কাছে যখন তুমি এফডি অ্যাকাউন্ট করবে, তিনি একটা সার্টিফিকেট দেবে, যাতে একটা রিসিপ্ট হিসাবে যে তুমি একটা ইনভেস্ট করেছো। আর যদি টাকাটা কোথাও হারিয়েও যায়, ওই রিসিপ্ট দেখিয়ে তুমি ব্যাংকের কাছ থেকে আবার টাকাটা তুমি ফেরত নিতে পারবে। যাই হোক, তো মিস্টার এ বললো ঠিক আছে, ব্যাংকে বললো যে তাহলে আমার টাকাটা একটা আমি ইনভেস্ট করবো, কিন্তু ইনভেস্ট করলে কি পাবো? তো বলছে শুধু ইনভেস্ট করলে শুধু পাবে না, তুমি তার সঙ্গে ইন্টারেস্ট পাবে। ইন্টারেস্ট মানে এক্সট্রা মানি, দ্য টাকা যেটা তুমি ইনভেস্ট করছো তার পরিবর্তে কিছু এক্সট্রা জিনিস পাওয়া। তো লেটস টেক ফর এক্সাম্পল, তো মিস্টার এ সেই 1 লাখ টাকাটা সেভিংস অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে ও 1 লাখ টাকাটা এফডি অ্যাকাউন্টে রাখছে। কিন্তু রাখার আগে ও দেখে নেবে ব্যাংকে কত রকমের এফডি স্কিমস আছে, যেটা মিস্টার এর পছন্দ হবে সেটাতে রাখবে। অবভিয়াসলি যেটাতে বেশি ইন্টারেস্ট দেয়, বেশি সুবিধা পাওয়া যায়, সেখানেই টাকা মানুষ রাখে। তো সেই অনুযায়ী হয়তো এই ব্যাংক, যে ব্যাংকে তো টাকা রাখার চেষ্টা করা হচ্ছে, সেই ব্যাংকে হয়তো ইন্টারেস্ট হয়তো 6% পার অ্যানাম। মানে পার অ্যানাম যে ওয়ার্ডটা, এটা মানে হচ্ছে প্রতি বছর। পার অ্যানাম মানে হচ্ছে কি? প্রতি বছর। মানে 6% এক্সট্রা টাকা, যে টাকাটা তুমি রাখছো সেই টাকাটার 6% তুমি এক্সট্রা পাবে। ভালো কথা, এটা মিস্টার এ যখন টাকা রাখতে গিয়েছিল প্রথমেই এটা বলে দেওয়া হয়েছে। মিস্টার এ তখন বললো তাহলে আমি 1 বছরের জন্য টাকা রাখি। ব্যাংকও বললো ঠিক আছে রাখো, অসুবিধা নেই। যেদিনকে ও এফডি অ্যাকাউন্টে টাকাটা তোর ইনভেস্ট করে দেবে, সেদিনকে ব্যাংকের যে হাত আছে ওই টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করা। এবার প্রশ্ন হচ্ছে যে 1 লাখ টাকাটা এখন চলে গেল, আর অ্যাট দ্য রেট 6%। ব্যাংক এই টাকাটা কাউকে না কাউকে দেবে, কেমনভাবে? নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য, আমি দুর্গাপুরে টিউশনি পড়াই, এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস আমি তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। মনে করুন একটা ব্যবসাদার মিস্টার বি, যিনি বিজনেস করে বেড়ান, আর তিনি এমন বিজনেস করে বেড়ান যেখানে হয়তো তিনি প্রফিট রাখার চেষ্টা করেন, কারণ ব্যবসাদার যারা করে তারা প্রফিট রাখার জন্যই রিস্ক ওঠায়। তো মিস্টার বি, যিনি বিজনেস করতে চলেছেন, তিনি তখন ভাবলেন যে আই ওয়ান্ট মানি অ্যান্ড আই ওয়ান্ট টেক লোন। তো ব্যাংক তখন বললো আই উইল গিভ ইউ লোন। তো কত? তো ব্যাংক বলল, ওকে একটা এফেক্ট দিল, বা ওকে একটা প্রতিশ্রুতি দিলেন যে আপনি যদি 1 লাখ টাকা যদি লোন নেন, তাহলে আপনাকে যখন ফেরত দিতে হবে তখন 12% পার অ্যানামে দিতে হবে। এবার আপনার মাথায় আসছে, লোন নিচ্ছি 12%, কেন? তো এখানে কথাটাই হচ্ছে এটাই যে তুমি আমার টাকাটা, তুমি একটা লোকের টাকা নিয়ে যাচ্ছ বা একটা ব্যাংকের টাকা নিয়ে যাচ্ছ, তুমি সেই টাকাটা কোথাও খাটাবে, আর যদি কাল বাদে পরশু তুমি যদি কোথাও পালিয়ে যাও, তো তার পরিবর্তে মিস্টার বি এর কাছ থেকে অনেক সময় মর্টগেজ রাখে, সেটা আজকে আমি বোঝাচ্ছি না। তো এই অ্যামাউন্টেরই কিছু একটা মর্টগেজ রাখার চেষ্টা করবে। যাই হোক, সেটা পরের কথা, অনেক রুলসও আছে। তো যাই হোক, তো ব্যাংক রিস্কে কিন্তু মিস্টার বিকে টাকা দেবে। আর শুধু তাই নয়, মিস্টার বি যে টাকাটা নিচ্ছে তার যাবতীয় সব তথ্য, যেরকম আধার কার্ড, এভরিথিং, টাকার লেনদেন কি করছে না হচ্ছে, সেই সব বিষয় কিন্তু ব্যাংকে বলে দেওয়া হবে। নাও এই 1 লাখ টাকা 12% যে তুমি নিচ্ছ, আজকে অনেক ব্যাংক থাকতে পারে সেইখান থেকে বেশি ইন্টারেস্ট চার্জ করতে পারে, যে তুমি আমার কাছ থেকে লোন নিয়ে তাহলে তোমাকে 13% দিতে হবে ফেরত। এই ব্যাংক হয়তো 12% বলেছে, এর জন্য সুবিধা হয়েছে, তাই জন্য লোন নিতে এসছে। অনেক সময় কি হয়, ব্যবসাদাররা শুধু নিজের পয়সা লাগায় তা নয়, এক্সট্রা টাকা যদি লোন হিসেবে পাওয়া যায়, তাহলে সেটা লাগালে পরে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর তাতে আরও বেশি টাকা বাড়াবার বা একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট করলে পরে, রিস্ক নিলে যদি সেটা যদি প্রফিটে আসে, তাহলে ইট উইল বি এ হিউজ প্রফিট। তো সেই পরিমাণে মিস্টার বি রিস্কে সেই টাকাটা নিলেন,
আর নিয়ম হচ্ছে যে এ যেরকম 1 বছর রেখেছে, মিস্টার বিও হয়তো ভাবলেন যে আমি 1 বছরের জন্য টাকা নেবো। আমি একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর আমার মনে হয় মানে হচ্ছে তুই এটা ভালো করে বুঝবি। যাই হোক, তো মিস্টার বি সেই টাকাটা যখন নিলেন, তো 12% সে কিন্তু ফেরত দিচ্ছে। তো আফটার 1 ইয়ার কি হচ্ছে? আফটার 1 ইয়ার মিস্টার বি টাকাটা যখন ফেরত দেবে, 1,00,000-এর 12%, তাহলে কত হচ্ছে? 12,000 টাকা। তো মিস্টার বি খালি এই 1,00,000 টাকাটা ফেরত দেবে তা নয়, তার সঙ্গে 12,000 টাকা ফেরত দেবে। আলটিমেটলি দেখতে গেলে ইট উইল বি অ্যারাউন্ড 1,12,000। ভালো কথা। মিস্টার ইও তো তাহলে 1 বছর পর, মানে ওই বছরের তো হচ্ছে ওই দিনে বা তার পরের দিনে হয়তো ফেরত আসতেই পারে যে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, এফডিতে লাগিয়েছি। মিস্টার বিকেও নাকি 6%-এ ফেরত দেবে বলেছিল ব্যাংক। তো সেই সুবাদে ব্যাংক ওকে ক টাকা দিল? 1,06,000 টাকা। যদি আমরা 6% করে দেখি তাহলে ইট উইল বি অ্যারাউন্ড 6,000 টাকা ইন্টারেস্ট। তো দেখতে গেলে মিস্টার এ খুব খুশি যে 1,00,000 টাকা রেখেছিল আর বছরে 1,06,000 টাকা পেয়েছে। একটু ভালো করে যদি আপনি যদি দেখেন এবং তুই যদি ভালো করে দেখিস, তাহলে বুঝতে পারবি যে 1,06,000, 1,12,000, মানে 1,12,000 ব্যাংক পেয়েছিল, 1,06,000 টাকা দিয়েছে। ব্যাংকের কাছে এক্সট্রা 6,000 টাকা এখনো আছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে 6,000 টাকা এক্সট্রা পেলো, হয়তো ব্যাংক এখান থেকে তার এমপ্লয়ি বা কোনো খরচা বা রেন্ট ভাড়া, এই সব কিছু খরচা ব্যাংক এই 6,000 টাকাতে করবে। হয়তো তারপরেও কিছু টাকা হয়তো বেঁচে যেতে পারে। সেই টাকাটাও কিন্তু ব্যাংক আবার যদি মিস্টারে টাকা রাখে এফডি করে, বা অন্য কোনো লোক এসে যদি টাকা রাখে, তাহলে তার সাথে ওটাকেও নাকি লোন হিসেবে দেওয়ার সুযোগ পাবে। আর এই সুযোগটাই মিস্টার বি এর মতো যারা ব্যবসাদার তারা আরও নেওয়ার চেষ্টা করবে। এতে একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছেন যে 1,00,000 টাকা যত ইনভেস্ট করছে, আবার যখন ফেরত আসছে কিছু টাকা বাড়ছে ব্যাংকেরও এবং মিস্টার এরও। এই করে করে দেশের অর্থনীতিতে এবং ইকোনমিতে আমাদের টাকা বাড়ে। একে আমরা বলি ক্রেডিট ক্রিয়েশন। দিস ইজ এ সিম্পল ওয়ে যে আমরা ক্রেডিট ক্রিয়েশন করি। কিন্তু প্রশ্ন ওঠে, এখন যদি মিস্টার এ যদি 1,00,000 টাকাটা যদি 1 বছর না, আচ্ছা একটা কথা বলে দিই, 1,06,000 টাকা যখন পাবে তখন সেটা এফডি অ্যাকাউন্ট থেকে সরে গিয়ে এসবিআই মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে সে 1,06,000 টাকা আসবে। এবার নেক্সট যে পার্টটাতে যেটা আপনাকে বলাতে চলেছি সেটা হচ্ছে জিনিসটা এটাই যে আজ যদি এই 1,00,000 টাকাটা যদিও 2 বছরের জন্য রাখতো মিস্টারে, তাহলে কত টাকা পেত? নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস আমি তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। আমি যদি ধরে নিই যে এটা তো 1,00,000 টাকার, টাকা যে রাখছে 6% পার অ্যানামে 1 বছরে, তাহলে সে পাবে হচ্ছে 12,000 টাকা, সরি 6,000 টাকা। ক্যালকুলেশন কি হবে? আফটার 1 ইয়ার কত টাকা পাবে? তাহলে সে পাবে হচ্ছে 1,00,000-এর সাথে 6% ইন্টু 1 ইয়ার, তো হয় হচ্ছে 6,000 টাকা। তাহলে যে ইন্টারেস্টটা পাওয়া যায় 1 বছরে, দ্যাট উইল বি 1,06,000 টাকা। না, প্রশ্ন হচ্ছে যদি 2 বছর রাখে তাহলে কত হওয়া উচিত? 2 বছর রাখলে পরে দুরকমভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট হয় এখানে। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আগে সিম্পল ইন্টারেস্টটা বলে দিই। সিম্পল ইন্টারেস্টে কী হবে? 1,00,000 টাকা আপনি যদি ইনভেস্ট করে রাখেন আর যদি বলে 6%-এ ফেরত দেবো, তাহলে আপনি প্রথম বছরে 6,000 টাকা পাবেন এবং তার সাথে 1,00,000 টাকা যদি উঠিয়ে নিতে হয় তাহলে 1,00,000 টাকা উঠিয়ে নিতে পারবেন, তো 1,06,000 টাকা আপনি পাচ্ছেন। কিন্তু যদি আজকে 2 বছর পর যদি টাকা ওঠাতে হয় তাহলে আপনি 1,00,000-এর সঙ্গে সেই 6,000 টাকা তো পাবেন, তার সাথে আরেকটা 6,000 টাকা পাবেন যেহেতু আরেকটা বছর রেখেছে।
তাহলে দেখতে গেলে আমি আবার 1 লাখ টাকা ইনভেস্ট করছি, তো সেই হিসেবে আমি পাবো হচ্ছে 1 লাখের সঙ্গে 6,000 যেটা আমার 1 ইয়ারে ছিল, আবার 6,000 টাকা পাবো কারণ আমি সেকেন্ড ইয়ারের জন্য রাখছি। তো দেখতে গেলে আমি 2 বছর পর 1,12,000 টাকা রাখছি। এটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেখানে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট 1 বছরে হচ্ছে সেই ইন্টারেস্টের টাকাটা আমি প্রতি বছর পেতে থাকবো, যতদিন আমি ইনভেস্ট করে রাখবো, বছর আমি ইনভেস্ট করে রাখবো। যেহেতু এটা পার অ্যানাম হিসেবে ক্যালকুলেট হচ্ছে, তাহলে প্রতি বছর সেই ইন্টারেস্টটা 6% করে ক্যালকুলেট করছে। প্রশ্ন ওঠে যে এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হলো, তাকে আমরা বলছি কি সিম্পল ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, তার তথ্যটা যদি একটুখানি ছোট্ট করে বলে দিই। আর যদি মানুষ 1 লাখ টাকা 1 বছরের জন্য রাখে, তাহলে ব্যাংকের কাছে কিন্তু 1 লাখ যেভাবে ইনভেস্ট করে আসুক না কেন, 1,06,000 টাকা আমি প্রথম বছরে প্রাপ্য। মিস্টার এ সে টাকাটা প্রাপ্য পায়। তো ও তো আর টাকাটা ওঠাচ্ছে না, কারণ 2 বছরের জন্য টাকাটা রাখছে। তো আজকে সেকেন্ড ইয়ারে আজকে আবার কিন্তু সেই 1,06,000 টাকাটা ব্যাংক চাইলে আবার মিস্টার বিকে দিতে পারে। সে চাইবে না যে 1 লাখ টাকা দিতে, কারণ তার কাছে আরও টাকা রয়েছে, 6,000 টাকা এক্সট্রা, 1,06,000 টাকা দেয়। তো তার ইন্টারেস্ট ক্যালকুলেশনে একটু হলেও 100-200 টাকা বাড়তে পারে। মিস্টার এ কিন্তু সে টাকাটা পাচ্ছে না। তো এটাকে আমি একটা শর্টে না বুঝিয়ে আপনাকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস আমি তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। এখানে আমি সিম্পল ইন্টারেস্টের ব্যাপারটা বোঝাচ্ছি আর কি করে ক্যালকুলেট হয়। মনে করুন 1 লাখ টাকা কেউ ইনভেস্ট করছে অ্যাট 6% পার অ্যানামে আর 2 বছরের জন্য। তো বেশিরভাগ সময় সিম্পল ইন্টারেস্টে বা ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন করা হয়, এই টাকাটাকে আমরা বলি প্রিন্সিপাল টাকা, মানে যে টাকাটা তুমি ইনভেস্ট করতে চলেছো। তো প্রিন্সিপাল টাকাটাকে, আর প্রিন্সিপাল কিন্তু পিএলই নয়, কারণ পিএলই বা প্রিন্সিপাল যেটা পিএলই যেটা, সেটা কিন্তু মানে হচ্ছে নীতি বা প্রিন্সিপাল এর মানে হচ্ছে আপনার মেইন যে জিনিসটা। আমরা স্কুলের প্রিন্সিপাল কিন্তু এই স্পেলিং, তো সেই হিসাবে এখানেও প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে হচ্ছে মেন অ্যামাউন্ট। তো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? রুপিস 1 লাখ, এবং রেট অফ ইন্টারেস্ট যদি আমি দেখি সেটাকে বলে 6% পার অ্যানাম। আর টাইম সবসময় ক্যালকুলেট করা হয় ইয়ার্সে, তো অলরেডি আমার 2 বছর করা আছে। তো সিম্পল ইন্টারেস্ট যদি আমরা ক্যালকুলেট করি, তো বেশিরভাগ সময় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যেটা খুব ইজি, যেটা আমরা 6, 7, 8 শিখে এসেছি। তো সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে আপনার কাছে 1 লাখ টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আপনার 6%, টাইম 2 বছর, আর যেহেতু পার্সেন্টেজের এই 100টা অলরেডি 100 লেখা আছে ফর্মুলাতে, সেই হিসেবে আমরা এখানে বসাই। তো ক্যালকুলেশন অনুযায়ী কত আসছে? 12,000। তার মানে 2 বছর পর ও 12,000 টাকা পাচ্ছে। তার মানে প্রথম বছরে 6,000 টাকা পেয়েছিল, তারপরের বছরেও 6,000 টাকা পাচ্ছে। দিয়ে ও টোটাল অ্যামাউন্ট মানে ঘুরে ক টাকা পাবে? 1 লাখ টাকা যা ইনভেস্ট করেছিল তার সাথে 12,000 টাকা ঘুরে পাবে। দেখতে গেলে 1,12,000 টাকা ও 2 বছর পর পাচ্ছে। বা ধরে নেওয়া হোক এটা তো সিম্পল ইন্টারেস্ট। আমাদের ব্যাংকে যখন আমরা টাকা রাখি, তখন কি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় না? তার একটা রিজন আছে, সেটা আমি বোঝাচ্ছি আপনাকে। তার আগে দেখিয়ে দিই কম্পাউন্ড ইন্টারেস্ট কেমন করে ক্যালকুলেট করে, আর সেই সময় আপনাকে আমি রিজনটা বুঝিয়ে দিচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্টে বলছে কি, প্রিন্সিপালটা হবে 1 লাখ, যেহেতু তুমি টাকা রাখছো, 6% রেট অফ ইন্টারেস্ট, আর টাইমটা হচ্ছে 2 বছর।
আমি একটা ছক কেটে নিচ্ছি। আর যদি 2 বছর না করে যদি আমি 3 বছর করি, আচ্ছা এখানে আমি যদি 3 বছর বাড়াই তাহলে কি হবে? তাহলে সেই হিসেবে আমার টাইম হবে হচ্ছে 3, আর এটা হবে হচ্ছে 6 3 18,000 টাকা। তো দেখতে গেলে 1,18,000 টাকা। মানে 3 বছর দেখালে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এফেক্টটা কি হচ্ছে আর কিসে লাভ হচ্ছে আর কোন ইন্টারেস্টে ক্যালকুলেট করে আমার লাভ হবে। ধরে নেওয়া হোক এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার। তো প্রথম বছরে আমি ধরে নিই এটা জানুয়ারি মাস, এটা ডিসেম্বর মাস। তো প্রথমে যখন আমি টাকা রাখছি তখন আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 1,00,000 টাকা। রেট কত হবে? রেট হবে হচ্ছে আমার কাছে 6%, কারণ এটা পার অ্যানাম বলা আছে, তার মানে প্রতি বছর 6% হলো। টাইম 3 বছর লেখা আছে, কিন্তু এটা তো আমার ক্যালকুলেশনটা হবে 1 বছরে। কিন্তু কেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে 1 বছর 1 বছর করে আলাদা আলাদা করে ক্যালকুলেট কেনই বা করছে, তাতে নাকি বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। দেখে নিই। তো এখানে যদি আমি ইন্টারেস্ট 1 বছরে করি তাহলে আসবে 1,06,000 অ্যাজ পার দ্য ফর্মুলা অফ PRT/100। তো আমার আনসার আসবে হচ্ছে 6,000 টাকা। তাহলে অ্যামাউন্ট যখন আমি পাবো, তো প্রথম 1,00,000 তো পাবোই, তারপরে আরও 6,000 টাকা। তাহলে দেখতে গেলে 1,06,000 টাকা আমরা পাচ্ছি। এবার এটা কম্পাউন্ড ইন্টারেস্টের চিন্তাধারাটা এসছিল কোনো একটা মানুষ, সে এই কনসেপ্টটা বুঝেছিল ব্যাংকে, যে কোনো মানুষ যদি কোথাও ব্যাংকে যদি টাকা রাখে বা কোথাও যদি ইনভেস্ট করে অ্যাজ ইন কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ক্যালকুলেশন হয়, তো সে বলতে চাইছে আমি যদি 3 বছরের জন্য টাকা রাখি, তো প্রথম বছর আমি 1,00,000 টাকা রিস্কে একটা ব্যাংকে বা কোথাও দিচ্ছি, সেটা ক্যালকুলেট হয়ে 1,06,000 টাকা আসছে ঠিকই, কিন্তু তারপরে তো আমি টাকাটা ওঠাচ্ছি না, টাকাটা তো আর আমি আর ওঠাচ্ছি না, টাকাটা তো আমি আবার সেকেন্ড ইয়ারের জন্য আবার ইনভেস্ট করছি। দেখতে গেলে আমি হয়তো ব্যাংকে যাইনি টাকাটা তোলার জন্য, কারণ আমি প্রথমেই বলেছি আমি 3 বছরের জন্য টাকা রাখবো, কিন্তু আমি সেকেন্ড ইয়ারের জন্য তো আবার টাকা রাখছি, আবার একটা রিস্ক হচ্ছে নিচ্ছি যে ব্যাংক আমার জন্য আরও টাকা বাড়াবার চেষ্টা করবে। তো আপনি নিশ্চয়ই যখন ওই ব্যাংক যখন লোন দেয় মিস্টার বি এর মতো, তো আপনি নিশ্চয়ই তখন 1,00,000 টাকা মিস্টার বিকে লোন দেবেন না, তখন আপনি নিশ্চয়ই 1,06,000 টাকার মতন, যেটা আমার এক্সট্রা টাকাও আছে আমার প্রাপ্য যেটা, সেই টাকাটাও আপনি আবার রিইনভেস্ট করবেন, কারণ ব্যাংক এটাই চেষ্টা করবে যে আরও টাকাটা ইনভেস্ট করি। তো সততা রাখার জন্য আপনি এই টাকাটাকেই নিশ্চয়ই আবার প্রথম মাসে বা জানুয়ারি মাসে বা যখন আপনি আবার আমার 1 ইয়ার টাকা যখন আপনি ক্যালকুলেট করছেন, সেই সময় নিশ্চয়ই আবার আপনি এটাকে ইনভেস্ট করবেন। আর ইন আ সেন্স তখন 1,00,000 টাকা ইনভেস্ট করবেন না, তখন কিন্তু 1,06,000 টাকা ইনভেস্ট করবে, কারণ ব্যাংক এটা বুঝেছিল যে আমি তো শুধু 1,00,000 টাকা যে আবার রিইনভেস্ট করতে পারি তা তো নয়, আমি তো 6,000 টাকা প্রাপ্য, আমার কাছে তো এক্সট্রা টাকা আছে, আই ক্যান রিইনভেস্ট দ্যাট মানি, তাতে যদি একটু হলেও যদি বাড়ে তাতেও তো লাভ, ব্যাংকেরও যেরকম লাভ যেই সুবিধা মানে ও করে দিচ্ছে, তাই তো মানুষেরও লাভ, তো মানুষের ভরসা হবে যে ব্যাংক তো আমাকে বেশি টাকা দিচ্ছে এক্সট্রা হলো। তো সেটা কত টাকা হচ্ছে সেটা দেখুন। প্রিন্সিপাল তখন সেকেন্ড ইয়ারের জন্য হয়ে যাচ্ছে হচ্ছে 1,06,000 টাকা, রেট হচ্ছে 6%, টাইম হচ্ছে 1 ইয়ার। তাহলে ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করা হয় তাহলে 1,06,000-এর উপরে 6 এবং 1 বছরের জন্য 100, দুটো জিরো কেটে গেল, 6 জিরো, 6 6 36, 3 6 1 6। দেখুন আগের বছরে ও 6,000 টাকা ইন্টারেস্ট পেয়েছে, সেকেন্ড ইয়ারে আবার রিইনভেস্ট করাতে 6,360 টাকা পেয়েছে। তার মানে দেখতে গেলে এই 360 টাকাটা আর যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে এখানে 6,000 টাকা পেত, এখানে 6,000, এখানে 6,000, এখানে 6,000। কিন্তু ভেবে দেখুন কম্পাউন্ড ইন্টারেস্টে আবার 1,06,000 টাকা ইনভেস্ট করলে 360 টাকায়, এই 360 টাকাটাই বা কে দেয় এক্সট্রা? তো সেইভাবে দেখতে গেলে টাকাটা বাড়ছে, একে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যামাউন্ট যখন সেকেন্ড ইয়ারের শেষে যখন ও যদি টাকাটা তুলতে যায় বাই চান্স, তাহলে ও কিন্তু 1,06,000 টাকাটা রিইনভেস্ট করেছিল অ্যাজ এ প্রিন্সিপাল মানি ফর দ্য সেকেন্ড ইয়ার, তার সাথে 6,360, তা আমরা দেখতে গেলে 1,12,360 টাকা পাবে। বোঝা গেল?
1,12,360 টাকা পাবে। হলো, এই 1,12,360 টাকাটা আবারও থার্ড ইয়ারের জন্য রাখছে, তাহলে ক টাকা পাবে? 1,12,360 রেট হচ্ছে আপনার 6% টাইম 1 ইয়ার, যেহেতু এটা 1 বছরের ক্যালকুলেশন, ইন্টারেস্ট হয়ে যাবে 1,12,360 ইন্টু 6 ইন্টু 1 ইন্টু 100। তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশনে একটা জিরো কেটে গেল, তাহলে আনসার হবে 6 6 36 3। আরেকবার দেখে নিচ্ছি, আমি হয়তো ভুল করতে পারি। 1 1 2 3 6 6 6 36 6 3 6 18 আর 3 21 1 2 6 12 আর 2 14 4 হাতে 1 6 1 6 1 7 6 1 6। তাহলে হলো কত? 67416। এত বেশি না, নিচের 10 আছে, তাহলে দেখতে গেলে 6741.60, 6,741 টাকা 60 টাকা 60 পয়সা, 6,741 রুপিস 60 পয়সা। তো প্রশ্ন হচ্ছে, এই টাকাটা এক্সট্রা এসছে, যেখানে 6,000 টাকা পেতে সেখানে 700 টাকা এক্সট্রা। দেখতে গেলে অ্যামাউন্ট যদিও বার করতে চায়, তাহলে 1,12,360 প্লাস 6741.60, তাই দেখতে গেলে সিক্স জিরো তো পাচ্ছেই, 1 টাকা, 6 4 10 হাতে 1 7 3 10 আর 1 11, 6 2 8 আর 1 9 1 1, তার মানে দেখতে গেলে 1,19,101.60। তো দেখতে গেলে ও কিন্তু সিম্পল ইন্টারেস্টে 1,18,000 টাকা পেয়েছিল 3 বছর পর। আর কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট করলে 1,19,000, প্রায় 1,000-এর মতো, প্রায় বেশি। এই টাকাটা যে ও এক্সট্রা পাচ্ছে, এবং রিজনটাও খুব ভ্যালিড, যে আমি যখন 1,00,000 টাকা প্রথম বছর রেখেছিলাম, আমি 1,06,000 টাকা তুমি কামিয়েছো, এটা আমার প্রাপ্য, আমি পেতে পারতাম, ব্যাংক আমাকে দিতে পারতো, কিন্তু আমি আবার ইনভেস্ট করছি, কারণ 3 বছর ইনভেস্ট করা মানে আমি প্রতি বছর ইনভেস্ট করছি। তো 1,06,000 টাকাটা আবার আমি কিন্তু রিস্কে আপনার কাছে রাখা আছে। তো আপনি নিশ্চয়ই এই টাকাটা আবার রিইনভেস্ট করবেন। ব্যাংকও বুঝেছিল সেটা, যে হ্যাঁ সত্যি তো, আমি তোমার প্রাপ্যের টাকাটাকে আবার রিইনভেস্ট করতে পারি, এবং সেটা আমি করছিও, তাতে কিন্তু বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে এই প্রাপ্যটা তো নিশ্চয়ই কাস্টমারের। অ্যান্ড দ্যাটস হাউ এই কম্পাউন্ড ইন্টারেস্ট এর জন্ম হলো। আর এটা আজকের জন্ম তো নয়, তা তো নয়, বাট এই কনসেপ্টটা যে কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে বাড়ে, তাতে বেশি টাকা পাওয়া যায়, এটা আজকের না, এটা অনেক বছরের। সো দিস ইজ হাউ কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট আর সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা রয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখনও ব্যাংক আমরা যে টাকা রাখি, আমাদের বাবারা বা আমরা যে টাকা রাখছি, আমরা রোজগার করে যে টাকাগুলো রাখছি, এবং সাধারণ মানুষ যে টাকাগুলো রাখছেন, তারা প্রত্যেকেই কিন্তু ব্যাংকে গিয়ে যখন টাকা রাখে সেভিংসে, এবং তারপরে এফডি করে, পরবর্তীকালে যখন টাকাটা পাওয়া যায় 3-4 বছর পর, 5 বছর পর, দেখবেন সেগুলো সব করা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট হয়। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই গেট দ্য মানি। এবার 1 বছর করে রাখলে কিন্তু সে সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট হচ্ছে, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে যে অনেক সময় নাকি আবার ইন্টারেস্ট নাকি কোয়ার্টারলিও চেক করা হয়। তো সেগুলো সব পরে অঙ্ক যখন ঢুকবো তখন। তা আমি আজকে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা শেখাবো বা অঙ্কের থ্রু দিয়ে যেগুলো শেখাবো, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে উইদাউট ফর্মুলা। কারণ ক্লাস 9-এ আইসিআইসিতে যে কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, অনেক রকমের অঙ্ক আছে, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং আরও অনেক কিছু। তো আমি ছোট অঙ্ক থেকে বড় অঙ্কে যাব, আর ক্লিয়ার কাট উইথ আকাশে আমি চেষ্টা করব আপনারা যাতে বুঝতে পারেন। তো সেই চেষ্টাটাই রাখার চেষ্টা করছি। সো কম্পাউন্ড ইন্টারেস্টে একদম সিম্পল অঙ্কটা আপনাদেরকে এখন বোঝাবো। তাতে আপনার যদি এই কনসেপ্ট যদি লিখতে হয়, তাহলে আপনারা লিখে নিতে পারেন পজ করে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যে অঙ্কগুলো এখন করাবো, সেগুলো সবকটাই হচ্ছে উইদাউট ফর্মুলা দিয়ে, যাতে আপনারা লেখালেখিগুলো বুঝতে পারেন, আর প্রত্যেকবার কেমন করে পাল্টাচ্ছে। বেসিক্যালি যে অঙ্কগুলো ক্লাস 9-এ মানে
প্রতি বছর যে এক্সামে আসে ক্লাস 9-এর, তাদের কিন্তু বেশিরভাগটাই কিন্তু উইথ ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হয়, কিন্তু ফর্মুলাটা ছাড়া যেভাবে ক্যালকুলেট করা হয় আপনি সেটা বুঝতে পারবেন কেমন করে হচ্ছে না হচ্ছে। যাই হোক, যদি লিখতে হয় তাহলে আপনার পজ করে নিন। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। ওকে, আচ্ছা, আমরা প্রথম অঙ্কে এলাম, যেখানে কি লেখা আছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ মানি Ramu will get if he invested rupees 8,000 at 15% per annum after 2.5 years. এর মানে কি বাংলায় আগে বুঝে নিন, তাহলে খুব সুবিধা হবে, বা নিজের মাতৃভাষায় তো আপনারা বুঝে নিতে পারেন যে কি। কারণ এই ভিডিও তো শুধু বাঙালিরা দেখবে তা তো নয়, অনেক নন বেঙ্গলি যারা আছেন, যারা বাংলা বোঝেন না, তারাও এটা দেখতে পারেন। তো দেখুন, আমি বাংলাতেও বলছি, হিন্দিতেও বলছি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ মানি, টাকা কত রামু পাবে। উইল গেট মানে কত টাকা পাবে। ইফ হি ইনভেস্টেড রুপিজ 8,000, যদি 8,000 টাকা উনি যদি ব্যাংকে বা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন, সেখানে নাকি বলেছে যে 15% টাকা নাকি উনি ফেরত, মানে 15%-এর 8,000-এর 15% বেশি আপনাকে দেওয়া হবে, এবং আফটার 2 years, আফটার 2.5 বছর, 2.5 বছর পর আপনি পাবেন। কিন্তু 15% যেটা ক্যালকুলেট হবে সেটা কিন্তু পার অ্যানাম, মানে প্রতি বছর। পার অ্যানাম মানে হচ্ছে पर ईयर। हिंदी बोली, अगर रामू ने इन्वेस्ट किया होगा 8,000 रुपये और 15% पर एनम में, तो 2.5 years के बाद रामू को कितना पैसा मिलने वाला है। सिंपल अंक, तो सिंपल सम है ये वाला। तो हम लोग ये कैसे करेंगे, तो पहली बात है कि हम ये जो सम कर रहे हैं বা আমরা যে অঙ্কটা যেটা করতে চলেছি সেটা কিন্তু বেসিক্যালি উইদাউট ফর্মুলা দিয়ে করবো। আর 2.5 years আছে স্যার, এটা কেমন করে করবে, সব দেখাচ্ছি। অত ভয় পাওয়ার কিছু নেই, জীবন অত ভয় পেলে কিচ্ছু হবে না লাইফে। তো যেটা ফার্স্ট দরকার সেটা হচ্ছে কি, আগে 2-2.5 বছর যেটাকে, সেটা আমরা প্রথমত ভেবে নিই যে কেমন করে যাবে। একটা বছর, 2 বছর ফুল, তারপরে বছরটা অর্ধেক, এটাকে ভেবে নিই। প্রথম বছরটা ফুল, সেকেন্ড বছরটা ফুল, তারপরে আধা বছর হলো। আচ্ছা, এবার আমি দেখতে পাবেন আমি যখন লেখালেখিগুলো করবো কেমন করে করছি। হেডিং দেবেন ফর দ্য 1 year বা ফর দ্য ফার্স্ট ইয়ার, হলো। প্রিন্সিপাল লেখা খুব জরুরি। প্রিন্সিপাল এবার ব্র্যাকেট দিয়ে চিনিয়ে দেবেন, যেটা আমি শর্ট ইউজ করছি, सो तभी কিন্তু ম্যামরা হচ্ছে পছন্দ করে। तो ऐसे करके प्रिंसिपल पी कितना है 8,000 रुपये, और रेट ऑफ इंटरेस्ट ब्रैकेट आर कितना है 15%, और उसके साथ साथ ये भी लिखना पड़ेगा कि पर एनम, তার সঙ্গে কিন্তু পার অ্যানাম তো ব্যাপারটাও লিখতে হবে, মানে প্রতি বছর। আচ্ছা, টাইম টি, আচ্ছা অনেক জায়গায় কিন্তু টাইমটাকে এন হিসেবেও ধরে, অনেক বইতে সেটা লেখা আছে, সে চিন্তা করার কিছু নেই। তো টাইম টি তো কত হবে, টাইম হচ্ছে আপনার প্রথম বছরটাকে আমি খালি ধরেছি, তো আমি এখানে 1 yearই লিখব। 2.5 বছর থাকলেও আমি কিন্তু फर्स्ट ईयर इंटरेस्ट कैलकुलेट করছি। जितना यहाँ पर 2.5 years दिया हुआ रहता है, कोई प्रॉब्लम नहीं होगा। हम लोग सिर्फ फर्स्ट ईयर में जितने सारे हैं उन सब का हम लोग कैलकुलेशन करेंगे, इसीलिए टाइम टी को हम लोग 1 year लेंगे। तो যাই হোক, তো কি হতে চলেছে, তো আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। তার এখানে তো আপনারা ওয়ার্ডসে লিখতে পারেন, इंटरेस्ट आफ्टर 1 year कितना होगा PRT/100, और कितना होने वाला है 8,000 रुपये, रेट 15%, टाइम 1 साल, 2020 कट गए, तो 15 × 8, 8 5 40, 4 120, और यहाँ पर 1 0, तो 1200 रुपये, माने 1200 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি
উনি 1 বছর পর পাবেন রামু, যদি 1 বছরের জন্য যদি রাখতো। তাহলে অ্যামাউন্ট আফটার 1 year, অ্যামাউন্ট রামু উইল গেট आफ्टर 1 year कितना होगा? প্রথমে টাকা লেগেছিল 8,000 টাকা প্লাস 1200 টাকা, দেখতে গেলে 9,200 টাকা उन्नी प्राप्य रामू पावे। और यहाँ पर 9,200 रुपये जो आया है ये 1 साल में रखा गया था इसलिए हुआ था। এখন যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ক্যালকুলেট করা হয় তখন কত হবে? আর আমি ভালো করে জানি যেই আমি সেকেন্ড ইয়ারে যাব দিস উইল নট বি দ্য প্রিন্সিপাল ফর দ্য ফার্স্ট ইয়ার, বিকজ যে অ্যামাউন্ট আমি ব্যাংক প্রাপ্য পেল 1 বছর পর সেই টাকার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। সো ফর সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল হবে কত? रुपीज़ 9,200 টাকা। रेट ऑफ इंटरेस्ट कितना होगा? रेट ऑफ इंटरेस्ट होगा 15% पर एनम। और टाइम कितना होने वाला है? टाइम होने वाला है 1 साल, क्योंकि 2.5 years तो बोला गया था, तो पहला साल तो पूरा और सेकेंड साल भी तो पूरा होने वाला है, तो सेकेंड ইয়ারটাও কিন্তু পুরোপুরি হবে ক্যালকুলেশন। যাই হোক, সেকেন্ড ইয়ারে যদি আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করি, ইন্টারেস্ট আফটার সেকেন্ড ইয়ার, তাহলে কোন প্রিন্সিপালটা আমরা ধরবো? 9,200। तो 9,200 रुपये इंटू कितना परसेंटेज में ये जा रहा है? 15% में, इंटू 1 साल, क्योंकि ये सेकेंड ईयर मतलब सेकेंड ईयर का पूरा साल 1 साल। तो कितने कैलकुलेट होने के बाद आ रहा है? 92 इंटू 15, देख लेते हैं। तो 1,380 रुपये, ठीक किया हूँ? 9 + 4 13, हाँ 1,380 रुपये उसको मिलने वाला है। হলো? আচ্ছা, না এখানে যদি অ্যামাউন্ট ক্যালকুলেট করা হয়, অ্যামাউন্ট রামু উইল গেট আফটার 2 years হবে হচ্ছে 9,200 रुपये जो पहला इन्वेस्ट किया गया था वो पैसा के साथ साथ इस साल का इंटरेस्ट वो भी एक साथ जुड़ जाएगा, क्योंकि ये इसका हक है लेने का। तो कितना पैसा हो गया? 9,200 का हो जाएगा 0 और 8, 3 और 2 5, 9 और 1 10, 10,580 रुपये 2 साल के बाद। फिर से अब आया है हाफ ईयर वाला, आधा साल के लिए। तो हम लोग लिखेंगे फॉर द ईयर, फॉर द हाफ ऑफ थर्ड ईयर, ये हेडिंग लिखना। কি লিখবেন? থার্ড ইয়ারে নিশ্চয়ই আধা তো বছর, আধা বছর মানে হাউ মেনি মান্থস? 6 months। তো আমি যদি 6 month হিসেবেও ধরি, কিন্তু আমাকে টাইমটা কিন্তু ইয়ারে রাখতে হবে। তো কীভাবে কারণ আমি কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কিন্তু পার অ্যানামে আছে। তো আমি কী করে এটাকে লিখব? প্রিন্সিপাল রুপিস, আগের বছরটা নেওয়া হবে, আগের বছরে যে অ্যামাউন্ট পেয়েছিল সেই টাকাটা, তার সাথে হবে হচ্ছে কিतना? रेट ऑफ इंटरेस्ट। रेट ऑफ इंटरेस्ट कितना था? 15% पर एनम। और टाइम, টাইমটা হয়ে যাবে হচ্ছে কি 6 month। अब हाफ ईयर मतलब 6 months, 6 months मतलब 6/12 ईयर, দেখতে গেলে সেই হাফ ইয়ারই হচ্ছে। তো হাফ ইয়ারটাকে ইয়ারে হাফ হিসাবে ইউজ করব। তাহলে ইন্টারেস্ট আফটার হাফ অফ থার্ড ইয়ার, হাফ অফ থার্ড ইয়ার কত হবে? P इंटू R इंटू T बाई 100। तो कितना हो गया? 10,580 रुपये इंटू रेट कितना हुआ? 15%।
टाइम कितना हुआ, हाफ। कैलकुलेट कितना करना पड़ेगा, ये 2 से ये कटेगा, 2 5 10, 2 दूनी 4, 1 18, 2 9 बोलो। और कैलकुलेट नहीं कर रहा हूँ सर, ये 15 और 10 तो ये कटेगा, हम लोग नहीं करेंगे। क्यों? देख लीजिए, कुछ कुछ ट्रिक्स होते हैं जिसकी वजह से हम लोग आसान हो जाता है ये सब करने के लिए। তো প্রথমে আমাদের কাছে এটা বুঝতে হবে যে কেন 10টা আমি রাখছি। আমি চাইলে এখানে 15 আর 10 কাটাকুটি করতেই পারি, বাট there is a reason for that। তো 529 আর 15টাকে ইন্টু করে নাও, তো কত আসছে 45, 4 हाथे 1 26 और 9 2 5, तो कितना हो गया 5 9 4 13 6 7 7 2 9 5 2 7, तो कितना हो गया 7935, 7935/10। প্রশ্ন ওঠে যে তুমি 10টা এখানে এরকমভাবে রাখলে কেন? আমি আরেকবার দেখে নিচ্ছি আমি ঠিক করলাম কিনা। 9 5 যে 45 5 4 5 2 10 और 4 14, 4 हाथे 1 26 और 9 2 5 5 13 6 और 2 8 और 1 9 5 और 2 7, 7935। গুড। তো নাও এই 7935টা ও কিন্তু সারা বছর কিন্তু পাচ্ছে না। আর স্যার 7935/10 তো, তাহলে দেখ কি সুবিধা হচ্ছে, দেখো यहाँ पर ये 10 का एक जीरो है, तो इसीलिए मैं डायरेक्टली 793.50 लिख पाऊंगा। तो यहाँ पर आसानी वाला बात क्या है कि अगर मैंने ये काटाकुटी किया होता तो यहाँ पर एक 2 रहते और पूरा इंटू करने के बाद फिर हमको ये डिवाइड करना पड़ता, फिर पॉइंट पे आता और जो भी आंसर आते यही वाला आंसर आता। दैट्स अ बेटर ट्रिक, जे जब नीचे कोई 10 या 100 या 1000 रहता है रख दो, ऊपर वाला इंटू कर दो, फिर पॉइंट बिठा दो, आसानी से ये निकल जाएगा। तो इंटरेस्ट आफ्टर हाफ ऑफ द थर्ड ईयर हम लोग को मिला गया है 793.50 तो पैसे। तो अगर हमको ये बोला जाए कि अमाउंट कितना रामू को मिलेगा अगर वो 2.5 ईयर के लिए रखते हैं, तो कितना मिलेगा उसको? अमाउंट रामू विल गेट आफ्टर 2.5 years, तो मिलेगा कितना 10,580 प्लस 793.50, तो कितना हो रहा है 10,580 प्लस 793.50, 3 9 9 18 17 7 2 1 13 3 1 1, तो कितना हो गया 11,373, फिर से कह रहा हूँ 11,373.50। ये पैसा 2.5 साल के बाद इसको मिलने वाला है। तो अभी ये प्रश्न उठता है सर इतना सब कुछ लिखना पड़ रहा है, बहुत ज़्यादा चीज़ है, फॉर्मूला अगर है तो उसके साथ ही यूज़ कर देंगे तो जल्दी हो जाएगा। ये जल्दी होने वाला है, बट ये है असली चीज़ कि कैसे ये पैसा बढ़ रहा है। सर अगर ये अलग से अगर ये प्रश्न पूछते कि आलादा করে যদি কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করা হতো যে হাউ মাচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট বিন, মানে কতটা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 8,000-এর পরে, তাহলে করবে কি? আমি এটা আলাদা করে লিখছি, জায়গা সেরকম নেই, बट आई एम ट्राइंग टू डू इट। एखाने अगर इसको कहा गया कि कंपाउंड इंटरेस्ट कितना हुआ, तो कंपाउंड इंटरेस्ट कत হয়েছে সেটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আগে কত টাকা ছিল 8,000 টাকা, এখন কত হয়েছে 11,373.50 তো 11,373.50 মাইনাস 8,000 টাকা, তাহলে কত হচ্ছে 0.50 তো হবেই, তারপরে 3 নামবে 7 নামবে 3 নামবে আর এখানে 3, এইটা হচ্ছে এক্সট্রা টাকা যেটা পেলো। স্যার সেটা কত হলো বলে দিচ্ছি 3373.50। এই টাকাটা এক্সট্রা 8,000 থেকে বেড়েছে 2.5 ইয়ার্সে। প্রশ্ন ওঠে আরেকটাও যে স্যার আজ যদি আমি সবকটা ইন্টারেস্ট যেগুলো পেয়েছি এই 1200
প্রথম বছরের ইন্টারেস্ট, তারপরে 13,080 টাকা, এই 1380 টাকা আর 793.50, এই তিনটেকে প্লাস করলেও ইউ উইল গেট দিস মাচ অ্যামাউন্ট। তো যাই হোক, এটাকে হচ্ছে সেই এক্সট্রা টাকাটা, যে টাকাটা বাড়লো। এইভাবে একটা সিম্পল যে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা প্রথম ধাপে শেখানো উচিত সেটা আমি দেখালাম। যদি এটা ভাল লেগে থাকে, আরেকটা কথা বলছি, এটা যদি থার্ড ইয়ারটা যদি ফুল হতো, যদি এটা 3 বছর বলতো, তাহলে এখানে কিন্তু আমরা এটাকে 1 বছরই ধরতাম। যেহেতু এখানে হাফ ইয়ার বলেছে, আধা মাস, কিন্তু ইন্টারেস্টে ক্যালকুলেট করতে বলেছে পার অ্যানামে, মানে প্রতি বছর হিসেবে, তাই জন্য আমি 6 মান্থ লিখে আমি হাফ ইয়ার করলাম। তো টাকাটাও দেখুন এটা কমে গেছে, কারণ এটা অর্ধেক মাসের টাকাটা, তো সেই টাকাটা নিয়ে ক্যালকুলেশন করা হলো। তো যাই হোক, যদি আজকে এই কোশ্চেনটা এবং কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা যদি আপনারা তো বুঝে গিয়ে থাকেন, আমি নেক্সট পার্টে আমি আরও ডিফারেন্ট সামস নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টে আসবো এবং সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এটা যদি লিখতে চান, আই এম গিভিং আ পজ অ্যান্ড ইউ ক্যান রাইট ইট। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হচ্ছে ক্লিয়ার কাট উইথ আকাশে। থ্যাংক ইউ।